আজ আপনাদের জন্য একটি নতুন সিনেমা এক্সপ্লেন করব। একটি অসাধারণ এবং সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি ইন্দোনেশিয়ান হরর মুভি। সিনেমাটির ভেতরের ভৌতিক উপাদানগুলো অত্যন্ত ভয়ঙ্কর। সিনেমাটির নাম সুমালা। আশা করি মুভিটি আপনাদের মধ্যে একটি ভয়ের শিহরণ তৈরি করবে। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরু 1976 সালে সামেরান নামের একটি গ্রামের বাজার থেকে। সেখানে আমরা কয়েকজন শিশুকে মাঠে ফুটবল খেলতে যেতে দেখি। তাদের মধ্যে থাকে আবদি নামের একটি ছেলে। খেলতে যাওয়ার আগে আবদির বাবা তাকে বলে দেয় যেন সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে। আবদি সম্মতি দেয় এবং বন্ধুদের সঙ্গে বিকেল পর্যন্ত খেলতে থাকে। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসতেই আবদির সব বন্ধু বাড়ির দিকে ফিরে যায় এবং ধীরে ধীরে চারপাশে অন্ধকার নেমে আসে। আবদির বাবা তাকে আগেই ফিরে আসতে বলে, কিন্তু আবদি আর তার বন্ধু ত্রিফ তখনও দৌড় প্রতিযোগিতা আর খেলায় মেতে থাকে। খেলতে খেলতেই তাদের বলটি ফসলের মাঝখানে গিয়ে পড়ে। আবদি বলে, চলো কালকে এসে বলটা নিয়ে যাব। কিন্তু ত্রিফ বল ছাড়তে রাজি থাকে না। তাই ত্রিফ আবদিকে সঙ্গে নিয়ে ফসলের ভেতরে ঢুকে পড়ে। বল খুঁজতে খুঁজতে কখন যে রাত নেমে আসে তারা টেরই পায় না। তবুও বলটি পাওয়া যায় না। আবদি আবারও বলে, চলো এবার ফিরে যাই। কিন্তু ত্রিফ বল ছাড়া ফিরতে চায় না। হঠাৎ তাদের মনে হয় যেন ফসলের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। তারা সেই দিকে এগিয়ে গেলে দেখে এক অদ্ভুত চেহারার ছোট্ট মেয়ে তাদের বলটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখেও ত্রিফের শুধু নিজের বলটার কথাই মনে হয়। ত্রিফ ধীরে ধীরে মেয়েটির দিকে এগোতে থাকে। দেখে মনে হয় মেয়েটি যেন তাকে হিপনোসিস করে ফেলেছে। কিন্তু হঠাৎই দৃশ্যটা বদলে যায়। আবদি দেখে মেয়েটি একটি পাথর তুলে ত্রিফের মাথায় সজোরে আঘাত করে। ত্রিফ তখন মাটিতে লুটিয়ে পড়ে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আবদি আতঙ্কে দৌড়ে গ্রামে ফিরে যায় এবং সবাইকে খবর দেয়। গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে দেখে সেখানে ত্রিফের দেহ নেই, কেবল চারিদিকে রক্ত ছড়িয়ে আছে। ঠিক তখনই কয়েকজন গ্রামবাসী নদীর ধারে কিছু একটা দেখতে পায়। সবাই যখন নদীর ধারে পৌঁছায় তখন তারা পাথরের ওপর ত্রিফের পচে যাওয়া মরদেহ দেখতে পায়। সেই দৃশ্য দেখে সবারই যেন হুঁশ উড়ে যায়। পরদিন ত্রিফের বাবা মনে করতে থাকে আবদি নিশ্চয়ই মেয়েটির গল্প বানিয়ে বলছে, কারণ শেষবার ত্রিফকে আবদির সঙ্গেই দেখা গিয়েছিল। তাই সে আবদিকে শাস্তি দিতে চায়। কিন্তু তখন আবদির বাবা গ্রামের সবার সামনে ছেলেকে রক্ষা করে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় গ্রামের মাস্টার সাহেব। সে আবদির কথায় পুরোপুরি বিশ্বাস করে। মাস্টার সাহেব জানায় ত্রিফকে আসলে সুমালা, আর এর মানে সুমালা তখনও সেই গ্রামের মধ্যেই কোথাও আছে। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর মাস্টার সাহেব সুমালার গল্প বলা শুরু করে। সেই ঘটনা আজ থেকে 69 বছর আগের, অর্থাৎ 1947 সালের। সে সময় আমরা সিমেরান গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি সুজিমান এবং তার চাচাকে দেখতে পাই। সুজিমানের স্ত্রীর নাম ছিল লাভেস্তেরি। তাদের বিয়ে হয় প্রায় 11 বছর আগে, কিন্তু তখনও তাদের কোনো সন্তান হয়নি। সুজিমানের চাচা চায় তার জমি বিক্রি করে সেখানে একটি কারখানা তৈরি করা হোক। এতে প্রচুর লাভ হবে বলে সে মনে করে। সে নিজের জমিও ইতিমধ্যে বিক্রি করে দেয়, কারণ সেই জমি ছিল তার বংশের স্মৃতি ও গৌরবের প্রতীক। সুজিমান কোনোভাবেই জমি বিক্রি করতে চায় না। তখন তার চাচা সুজিমানকে হুমকি দেয় এবং সে বলে, এই জমি শুধু তোমার নয়, পুরো হুয়ান সাংকারা পরিবারের এবং আমাদেরও সমান অধিকার আছে। আর সুজিমানের তো কোনো সন্তানও নেই, তাই খুব শীঘ্রই সেই জমির মালিকানা আমাদের হাতেই চলে আসবে। সেই কথা শুনে সুজিমান ভীষণ কষ্ট পায়। পরে একান্তে স্ত্রী লাভেস্তেরির সঙ্গে কথা বলতে গিয়ে সুজিমান সোজাসাপটা বলে দেয় যে 1 বছরের মধ্যে যদি তুমি আমাকে সন্তান দিতে না পারো তাহলে আমি দ্বিতীয় বিয়ে করব। সেই কথা শুনে লাভেস্তেরি ভেঙে পড়ে এবং সে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। তাদের কথোপকথন থেকে লাভেস্তেরি জানতে পারে এক বৃদ্ধা তান্ত্রিক মহিলার কথা, যে নাকি যে কোনো নারীকে সন্তান সম্ভবা করতে পারে। তবে তার টোটকা ও পদ্ধতিগুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও বিপজ্জনক। লাভেস্তেরি শেষ পর্যন্ত সেই তান্ত্রিক বৃদ্ধার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সঙ্গে নেয় তাদের বাড়িতে কাজ করা এক নারী কর্মচারীকে। বৃদ্ধার বাড়িতে যেতে হলে একটি নদী পার হতে হয়। নদী পার করানোর কাজ করে ইয়ান্ত নামের এক ব্যক্তি। ইয়ান্ত তখন তাদের নৌকায় করে নদী পার করিয়ে বৃদ্ধার বাড়ির সামনে নামিয়ে দেয় এবং বাড়ির ভেতরে লাভেস্তেরি একাই প্রবেশ করে। তুকিনা নামের বৃদ্ধা তখন তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার শক্তি
সাধারণ নয়, সে কালো জাদু ব্যবহার করে, আর সেই শক্তি সে শয়তানের কাছ থেকেই পেয়েছে। তুকিনা লাভেস্তেরিকে সন্তান সম্ভাবা করতে পারবে, তবে একটি শর্তে। লাভেস্তেরির গর্ভে যমজ সন্তান জন্ম নেবে। তাদের মধ্যে একজন হবে সাধারণ মানুষের মতো সুন্দর ও কোমল স্বভাবের, কিন্তু অন্যজন হবে শয়তানের সন্তান, যা ভয়ঙ্কর, কুৎসিত এবং বিপজ্জনক। লাভেস্তেরির সামনে শর্ত থাকে যে সন্তানদের বয়স 10 বছর না হওয়া পর্যন্ত তাদের সমান ভালোবাসা ও যত্নে বড় করতে হবে। তারপর 10 বছর পূর্ণ হলেই শয়তান তার সন্তানকে নিয়ে যাবে। তারপর লাভেস্তেরি নিজের মানব সন্তানকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। বৃদ্ধা আরও একটি সতর্ক বার্তা দেয়, যদি শয়তানের সন্তানের কোনো ক্ষতি করা হয় তাহলে লাভেস্তেরির পুরো বংশের ওপর ভয়ঙ্কর বিপদ নেমে আসবে এবং লাভেস্তেরিদের ঘরবাড়ি পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। লাভেস্তেরি ভয় পেয়ে গেলেও তার সামনে আর কোনো পথ খোলা থাকে না, তাই লাভেস্তেরি শয়তানের সঙ্গে সেই চুক্তিতে রাজি হয়ে যায়। তারপর তুকিনা একটি রীতি শুরু করে। তুকিনা কারো রক্তের সঙ্গে কিছু একটা অদ্ভুত উপাদান মিশিয়ে লাভেস্তেরিকে পান করায়, একই সঙ্গে অজানা ভাষায় মন্ত্র উচ্চারণ করতে থাকে। হঠাৎ লাভেস্তেরির শরীর শক্ত হয়ে যায়। লাভেস্তেরির পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, যেন ভেতরে কিছু নড়াচড়া করছে। তারপর কয়েক মুহূর্ত পর সব স্বাভাবিক হয়ে যায়। রীতি শেষ হলে তুকিনা জানায় 2 মাসের মধ্যেই লাভেস্তেরি গর্ভবতী হবে। সেই কথা শুনেই লাভেস্তেরি ভীষণ খুশি হয়। 2 মাস পর সত্যি লাভেস্তেরি গর্ভবতী হয়ে পড়ে। খবরটি জানার পর সুজিমান আনন্দে আত্মহারা হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে পুরো গ্রামকে সেই সুখবর জানাতে বলে। সেই সময় গ্রামে ধনী পরিবারগুলো বড় আয়োজন করে আনন্দ উদযাপন করে। সুজিমানও গ্রামের সবার মধ্যে সেই সুখবর ছড়িয়ে দিয়ে আনন্দ ভাগ করে নেয়। সুজিমান ও লাভেস্তেরি তাদের আসন্ন সন্তানের জন্য নামও ঠিক করতে শুরু করে। যেহেতু যমজ সন্তান হওয়ার কথা থাকে, তাই একটি মেয়ের নাম ঠিক করা হয় সুমালা এবং অন্যটির নাম কুমালা। তারপর সময়ের সঙ্গে সঙ্গে লাভেস্তেরির প্রসবের দিন চলে আসে এবং ডেলিভারির সময় ঘরের ভেতরে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়। লাভেস্তেরি যেন দেখতে পায় ঘরের একপাশে সেই ভয়ঙ্কর ডেভিল বসে আছে। তখন প্রথম সন্তান জন্ম নিলে দেখা যায় শিশুটি একদম নিস্তব্ধ। শিশুটিকে দেখে মনে হয় শিশুটি মৃত, কিন্তু তুকিনা বিষয়টি লাভেস্তেরিকে স্পষ্টভাবে জানায় না, বরং সে লাভেস্তেরিকে আরেকটি সন্তান জন্ম দেওয়ার জন্য জোর করতে থাকে। তারপর দ্বিতীয় সন্তান জন্ম নেয়। সেই শিশুটি থাকে জীবিত, কিন্তু দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ও বিকৃত। শিশুটির চেহারা অস্বাভাবিক থাকে। শিশুটির কান্নার শব্দ শুনে সুজিমান ঘরে ঢুকে পড়ে। প্রথমে সুজিমান নিস্তব্ধ শিশুটিকে দেখে ভেঙে পড়ে, কিন্তু যখন সুজিমান দ্বিতীয় জীবিত শিশুটির দিকে তাকায় তখন তার মুখে ভয় ও ঘৃণার ছাপ ফুটে ওঠে, কারণ শিশুটি থাকে বিকৃত চেহারার, যেন কোনো অশুভ শক্তির ছাপ বহন করে। তখন রাগে ক্ষোভে সুজিমান বাইরে গিয়ে একটি বড় ধারালো দা নিয়ে আসে। রাগের মাথায় সুজিমান বিকৃত শিশুটিকে হত্যা করতে যায়। লাভেস্তেরি তখন তাকে থামানোর চেষ্টা করে, কারণ সে জানতো শয়তানের সঙ্গে করা চুক্তির কথা, কিন্তু সুজিমান সেই চুক্তির ব্যাপারে কিছুই জানে না। ক্রোধে অন্ধ হয়ে সুজিমান শিশুটিকে ঠিক তখনই অন্য শিশুটি, যে এতক্ষণ নিস্তব্ধ ছিল, হঠাৎ করে জোরে কেঁদে ওঠে। এতে বোঝা যায় শিশুটি বেঁচে আছে। সুজিমান তখন দ্রুত গ্রামের লোকেদের সেই সুখবর জানাতে বলে। তারপর গল্প 3 বছর এগিয়ে যায়। 1950 সালে দেখা যায় বেঁচে যাওয়া মেয়েটির নাম রাখা হয় কুমালা, কিন্তু জন্মগতভাবে মেয়েটির শরীরের বাঁ দিক থেকে কিছুটা অক্ষম থাকে। 3 বছর বয়স হলেও কুমালা ঠিকমতো কথা বলতে পারে না। সেই নিয়ে সুজিমান ও তার স্ত্রী খুব উদ্বিগ্ন থাকে। একদিন সুজিমানের বাড়িতে কয়েকজন আত্মীয় আসে। তাদের কথাবার্তা থেকে জানা যায় সুজিমানও নাকি ছোটবেলায় শারীরিকভাবে দুর্বল ছিল। তখন এক মহিলা দার্মি নামের সুজিমানের বিশেষ মালিশ ও চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। তাই সবাই পরামর্শ দেয় কুমালাকেও যেন সেই মহিলার কাছে নিয়ে যাওয়া হয়। দার্মির কাছে নিয়ে যাওয়া হলেও তার মালিশে কুমালার তেমন কোনো উন্নতি হয় না। লাভেস্তেরি সেই সব কথা চুপচাপ শুনতে থাকে। কয়েকদিন পর কুমালা যখন সাইকেল নিয়ে খেলতে থাকে তখন লাভেস্তেরি তাকে খেলতে নিষেধ করে। এতে কুমালা হঠাৎ চিৎকার করতে শুরু করে। তখন পুরো ঘটনাটি সুজিমান দেখতে থাকে। তারপর কুমালা নিজের ঘরে গিয়ে রাগের মাথায় মাথা বিছানায় ঠুকতে থাকে। এটা দেখে সুজিমানের মনে হয় মেয়েটি পাগল হয়ে যাচ্ছে। রাগে সে কুমালাকে টেনে হিঁচড়ে বাড়ির এক অন্ধকার ঘরে নিয়ে যায় এবং সেখানে বেঁধে রেখে দেয়। তারপর গল্প এগিয়ে যায় 1955 সালে, যেখানে কুমালা শারীরিকভাবে অক্ষম হওয়ায় সুজিমান তার সঙ্গে ভালো ব্যবহার
ব্যবহার করে না। শুধু সেই নয়, বাড়ির অন্যরাও কুমালাকে অবহেলা করে। তাকে প্রায়ই ঘরে বেঁধে রাখা হয়। কিন্তু যদি শয়তানের সঙ্গে করা সেই চুক্তির কথা মনে করা হয়, তাহলে যমজ 2 সন্তানকেই সমান আদর যত্নে বড় করার কথা ছিল। অথচ সুজিমান শুরুতেই শয়তানের সন্তান কুমালার সঙ্গেও নিষ্ঠুর আচরণ করে। হয়তো কুমালার এক পাশ অক্ষম হয়ে জন্মানো সেই অবিচারেরই কোনো অশুভ প্রতিফলন ছিল। ঠিক এমন সময় একদিন কুমালা কোনোভাবে বাঁধন খুলে বাজারে চলে যায়। সেখানে কিছু বাচ্চা বল নিয়ে খেলতে থাকে। কুমালাকে দেখেই তারা তার শারীরিক অক্ষমতা নিয়ে হাসাহাসি শুরু করে। কেউ কেউ কুমালাকে ধাক্কা দিতেও থাকে। দূর থেকে সুজিমান আর লাভেস্তেরি সবকিছু দেখতে থাকে, কিন্তু কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসে না, যা সত্যি খুব অন্যায়। আর কুমালা অসহায়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। রাগে ফুঁসতে ফুঁসতে সুজিমান কুমালাকে ধরে টেনে বাড়িতে নিয়ে আসে। আসলে সুজিমান আগেও বহুবার কুমালাকে বাইরে যেতে নিষেধ করে, কিন্তু সেদিনও কুমালা বাজারে চলে যায়। বাড়ির এক আন্টি যে সত্যি কুমালাকে ভালোবাসে, সে সুজিমানকে অনেক বোঝানোর চেষ্টা করে যেন সে কুমালাকে না মারে। লাভেস্তেরিও তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সুজিমান কারো কথাই শোনে না। সুজিমান হান্টার দিয়ে কুমালাকে নির্মমভাবে মারতে থাকে। পরে যখন আন্টি কুমালার ক্ষতে ওষুধ লাগাতে থাকে, তখন কুমালা চুপচাপ কাঁদতে থাকে। কুমালা বুঝতেই পারে না যে তার অপরাধটা কোথায়। কুমালাকে শান্ত করার জন্য আন্টি তাকে পিয়ানো বাজাতে বলে এবং একটি পুতুল কুমালার হাতে তুলে দেয়, যেন সেটা আসলে কুমালার জন্যই তৈরি করা হয়, কারণ সেদিন কুমালার 8ম জন্মদিন। কুমালাও সেই পুতুলটি পেয়ে খুব খুশি হয়ে যায়। সেদিন রাতে যখন কুমালা পুতুলটি বুকে নিয়ে ঘুমাতে থাকে, তখন হঠাৎ তার ঘরের আলমারি থেকে কারো কণ্ঠস্বর ভেসে আসে। ভয় পেয়ে কুমালা চমকে ওঠে। আসলে সেখানে আর কেউ নয়, বরং তার অন্য বোন সুমালার আত্মা ছিল। সুমালা তখন তাকে জানায় যে সে কুমালার যমজ বোন। জন্মের পরই তার বাবা মা তাকে সেই ভয়ঙ্কর ঘটনার কারণও সে জানায়। সে নাকি সুন্দর ছিল না, আর সেই কারণেই তাকে মেরে ফেলা হয়। শুরুর দিকে কুমালা সুমালার আত্মাকে খুব ভয় পায়, কিন্তু পরে সুমালা শান্তভাবে কুমালার সঙ্গে কথা বলে এবং প্রতিশ্রুতি দেয় যে সে কখনো তার কোনো ক্ষতি করবে না, বরং সুমালা তাকে রক্ষা করবে, কারণ সে তার বোন। সেই কথা বলে সুমালা কুমালাকে জড়িয়ে ধরে। কুমালারও তখন বেশ ভালো লাগে, কিন্তু ঠিক তখনই আমরা দেখি সুমালার ঠোঁটে একটি অদ্ভুত হাসি ফুটে ওঠে এবং ঘরের আয়নার ভেতরে তার কোনো প্রতিবিম্বও দেখা যায় না। এমন দৃশ্য সত্যি শিউরে ওঠার মতো। তারপর রাতে সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত থাকে, তখন কুমালা নিশ্চিন্তে পিয়ানো বাজাতে থাকে। কুমালার পিয়ানো বাজানোতে তার বাবা সুজিমান অকারণেই খুবই বিরক্ত হয়ে ওঠে। সেই দিনও সুজিমান এতটাই বিরক্ত হয়ে পড়ে যে গিয়ে কুমালাকে চড় মেরে বসে। তখন লাভেস্তেরি সবকিছু দেখে, তবুও সে নিজের স্বামীর বিরুদ্ধে কিছুই বলে না। সুজিমান নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং সুজিমান কুমালার মাকে দোষ দিতে থাকে। সে নাকি ঠিকভাবে স্ত্রী বা মায়ের দায়িত্ব পালন করতে পারছে না। এত বড় একটি পরিবারে লাভেস্তেরির বিয়ে হয়েছে, তাই স্বামীর প্রতি লাভেস্তেরির ভীষণ ভয় কাজ করে। হয়তো আরো অনেক কারণ আছে, কিন্তু তবুও একজন মায়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। এদিকে সুমালার আত্মা কুমালাকে শক্ত হতে বলে। কিছুক্ষণ চুপচাপ ভাবার পর কুমালা সুজিমান বলে নিজের ঘরের দিকে যায়। হঠাৎ করেই তার শরীর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। কুমালাকে ঠিকভাবে হাঁটতে ও দাঁড়াতে দেখে কুমালার মা বিস্ময়ে চিৎকার করে ওঠে, কিন্তু তার মস্তিষ্ক সেই পরিবর্তনটা বোঝার আগেই ঘটনাটা ঘটে যায়। কুমালা পাশেই পড়ে থাকা একটি কলম তুলে নিয়ে সরাসরি সুজিমানের হাতে আঘাত করে, কিন্তু আসলে সেটা কুমালার নিজের ইচ্ছায় হয় না, বরং সুমালার আত্মাই তাকে দিয়ে সেই কাজ করিয়েছে। মূলত সুমালা তার বাবাকে কুমালাকে মারার শাস্তি দেয়। তারপর সুজিমান কুমালাকে সেই ঘটনার শাস্তি দেওয়ার জন্য তাকে মাঠে খুঁটির সঙ্গে বেঁধে রোদে ঝুলিয়ে রাখে। অসুস্থ হয়ে কুমালা কষ্টে ছটফট করতে থাকে, কিন্তু তবুও মা লাভেস্তেরি কিছুই বলে না, শুধু চুপচাপ সেখান থেকে সরে যায়। এতে কুমালার ভেতরে প্রচন্ড রাগ জমে ওঠে। সেই রাতে যখন সবাই একসঙ্গে বসে খাবার খেতে থাকে, তখন হঠাৎ কুমালাকে তার বোনের আত্মা গ্রাস করে এবং কুমালার আচরণ সম্পূর্ণ বদলে যায়। কুমালা নিজের পোশাক খুলে ফেলে ডাইনিং টেবিলের ওপর উঠে অদ্ভুতভাবে হাসতে থাকে এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সেই দৃশ্য দেখে সবার মাথা ঘুরে যায়। তখন সুজিমান সবাইকে বলে কুমালাকে বেঁধে ফেলতে, কিন্তু কুমালা তখন হঠাৎ সুজিমানের ওপর আক্রমণ করে বসে। তখন সবাই
সবাই মিলে কুমালাকে থামানোর চেষ্টা করে। সেই সময় লাভেস্তেরি লক্ষ্য করে ঘরের আয়নায় কুমালার প্রতিফলনের মধ্যে সুমালার আত্মাকে দেখা যায়। এটা দেখে লাভেস্তেরি ভয়ে হতবাক হয়ে যায়। তারপর লাভেস্তেরি দৌড়ে বাইরে চলে যায়। যখন অন্যরাও বাইরে আসে তখন তারা দেখতে পায় কুমালা উঠানে মুরগিগুলোকে মেরে কাঁচা অবস্থাতেই খাচ্ছে। পরের দিন যখন কুমালার কিছুটা জ্ঞান ফিরে আসে তখন সে কথা বলতে বলতে কুমালাকে জিজ্ঞেস করার চেষ্টা করে সে কেন এমন অদ্ভুত আচরণ করেছে। তখন কুমালা সমস্ত সত্যিটা জানায়। কুমালা বলে, আমি এসব করছি না, আসলে এসব করাচ্ছে সুমালার আত্মা, সে সব সময় আমার সঙ্গে থাকে। সেই কথা শুনে লাভেস্তেরি সবকিছু বুঝে যায়। লাভেস্তেরি তখন উপলব্ধি করে যে কারো হৃদয় ভেঙে সে বড় ভুল করেছে। তখন লাভেস্তেরি নিজের সর্বনাশ থেকে বাঁচতে চায়। তাই লাভেস্তেরি তাড়াতাড়ি তুকিনার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আন্টিও লাভেস্তেরিকে যেতে দেখে। তাই আন্টি তার ছেলেকে বলে কিছু সময়ের জন্য কুমালার দিকে নজর রাখতে, আর নিজে অন্যদিকে রওনা দেয়। তারপর 1976 সালে গ্রামের এক ব্যক্তি বসে সেই পুরো গল্পটি গ্রামবাসীদের শোনাতে থাকে। সে কিভাবে সেখানে পৌঁছেছে এবং আসলে কি ঘটেছিল সেসব আমরা পরে জানতে পারবো। এখন আবার গল্পে ফিরে আসি। সেখানে লাভেস্তেরি সরাসরি ইয়ান্তুর কাছে চলে যায়, কিন্তু ইয়ান্তু জানায় যার খোঁজে লাভেস্তেরি এসেছে সে তো গত মাসেই মারা গেছে। সেই কথা শুনে লাভেস্তেরি আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এদের ছাড়া আর কেউ থাকে না যে লাভেস্তেরিকে সাহায্য করতে পারে। তাই ভীষণ চিন্তিত হয়ে লাভেস্তেরি শেষমেশ সত্যিটা স্বীকার করে যে সে গর্ভবতী হওয়ার জন্য শয়তানের সঙ্গে চুক্তি করেছিল। এতদিন লাভেস্তেরি সে কথা কাউকে বলেনি। সেই কথা জানার পর সবাই ভীষণ ভয় পেয়ে যায়। সময় যেন আরো 1 বছর এগিয়ে যায় 1956 সালে। তখন কুমালার ওপর অত্যাচার আরো বেড়ে যায়। সুখীর রোজ কুমালাকে জোর করে টেনে একটি ঘরে নিয়ে গিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে এবং শান্ত থাকতে বলে। শুধু তাই নয়, সুখীর বাইরে থেকেও দরজায় তালা মেরে দেয়। তার মা বারবার তাকে এমন না করতে অনুরোধ করে, কিন্তু সুজিমানের মতে কুমালা দিন দিন আরো বেপরোয়া ও হিংস্র হয়ে উঠছে, তাই তাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। সেই সময় আমরা দেখি যে আন্টি দরজার বাইরে দাঁড়িয়ে কুমালার সঙ্গে কথা বলছে। আন্টি বলে, তুই যেমনই হোস না কেন আমি তোকে সব সময় ভালোবাসবো। কুমালার জীবনে ভালোবাসার বড় অভাব ছিল। আন্টি সেই কথাগুলোই ছিল একমাত্র জিনিস যা তাকে ভেতর থেকে শক্ত করে রাখে। এদিকে কুমালা যখন মেঝেতে বসে থাকে ঠিক তখনই নিচের গ্রামের সেই ছেলেগুলো আবার সেখানে এসে পৌঁছায়, যারা আগে কুমালাকে বাজারে প্রায়ই বিরক্ত করত। সেদিনও তারা খেলাধুলার অজুহাতে তাকে নিচে ডাকে। তখন জুনো নামের এক ছেলে কুমালাকে হ্যান্ডিক্যাপ বলে কটাক্ষ করতে থাকে। তারা আগের মতোই কুমালাকে খুব বিরক্ত করতে থাকে, এমনকি মারধরও করে এবং কুমালার মুখে কাদামাটিও মেখে দেয়। সেই দৃশ্য দেখে আন্টি ছুটে আসে বাচ্চাগুলোকে তাড়াতে, কিন্তু যাওয়ার সময় জুনো বল ছুঁড়ে কুমালার মাথায় আঘাত করে পালিয়ে যায়। কুমালা তখন কাঁদতে থাকে। ঠিক সেই সময় কুমালার চোখ পড়ে নিজের মা বাবার দিকে। তারা তখন সবকিছু দেখতে থাকে, কিন্তু তবুও তাকে সাহায্য করার কোনো চেষ্টা করে না। সেই মুহূর্ত থেকে কুমালার মনে তাদের প্রতি ঘৃণা জন্ম নিতে শুরু করে। রাতে আবারও কুমালাকে ঘরের ভেতরে বেঁধে রাখা হয়। ডিনার করার সময় লাভেস্তেরি অনুভব করে যেন বাড়ির ভেতরে কিছু একটা অস্বাভাবিক ঘটছে, কিন্তু সুজিমান তাকে থামিয়ে দেয় এবং সেখানে যেতে দেয় না। অন্যদিকে দেখা যায় কুমালা নিজেকে আলাদা করে ফেলেছে। কুমালা যেন সম্পূর্ণ স্বাভাবিকভাবে হাঁটতে থাকে, যেন তার ভেতরে আর কোনো অশুভ শক্তির প্রভাব নেই। কিন্তু আসলে কুমালার বোনের আত্মাই তাকে গ্রাস করে। তখন কুমালা পাশের একটি সিন্দুক খুলে একটি ব্যাগ বের করে, তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। আমরা দেখি সুপ্রিকে। সে ছিল সেই ছেলেদের একজন যারা কুমালাকে মারধর করেছিল। সুপ্রি সুজিমানের বাড়ির পাশের কুয়ো থেকে পানি তুলতে আসে। হঠাৎ সে ঝোপঝাড়ের ভেতর থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পায়। শব্দের উৎসের দিকে তাকাতেই ঝোপের আড়াল থেকে কুমালা বেরিয়ে আসে। তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকে সুমালার আত্মা। সেই দৃশ্য দেখে সুপ্রি ভয়ে কাঁপতে থাকে। সুপ্রি পালানোর চেষ্টা করার আগেই কুমালা তাকে ধরে ফেলে। তারপর একটি খঞ্জর দিয়ে সুপ্রির পিঠে আঘাত করে, তারপর মাথার দিকেও আঘাত করে। তারপর আমরা শুক্র আর কারিকেও দেখতে পাই। তারাও ছিল সেই একই ছেলেদের দলে যারা কুমালাকে সবসময় উত্ত্যক্ত করত। কুমালা তাদের কাছেও যায়। প্রথমে তাদের আঘাত করে, তারপর নির্মমভাবে তাদের
পরের দিন সকালে পুরো গ্রাম নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাদের খুঁজতে শুরু করে, কিন্তু কারো খোঁজ পাওয়া যায় না, না কোনো শিশু না তাদের দেহ। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় পরের দিন পাশের গ্রামে খোঁজ করা হবে। ততদিন পর্যন্ত সূর্য ডোবার পর কোনো শিশুকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়। এদিকে জুনো আর তার বাকি সঙ্গীরাও সেই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তাদের তখন মনে হয় হয়তো শুভ্র, কারি আর সুপ্রি কোথাও লুকিয়ে আছে বা কোনো পরিকল্পনা করছে, কারণ তারা 3 দিন ধরে বল নিয়ে খেলতে বেরিয়ে গিয়েছে, তারপর আর ফেরেনি। সেই সময় তারা একা বাড়িতে বসেছিল। হঠাৎ বাড়ির বাইরে কুমালা এসে বলটি দরজার সামনে রেখে যায়। তারা ভাবে হয়তো কুমালা তাদের ক্ষমা করে দিয়েছে, কিন্তু আসলে তারা আবারও তাকে বিরক্ত করার পরিকল্পনা করে। বাইরে বেরিয়ে যখন তারা কুমালাকে উত্ত্যক্ত করতে এগোতে যায়, তখন একটি বাচ্চা লক্ষ্য করে তার হাতে সেই একই খঞ্জর আছে। তবুও কেউ বিষয়টি গুরুত্ব দেয় না। তারা ধীরে ধীরে কুমালার দিকে এগিয়ে যায়, কিন্তু আমরা জানি কুমালা তখন আগেই প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ছিল। হঠাৎ প্রচন্ড রাগে কুমালা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তারপর একে একে প্রতিটি শিশুকে নির্মম। পরের দিন গ্রামবাসীরা যখন নিখোঁজ বাচ্চাদের খুঁজতে থাকে, তখন প্রথমে তারা শুভ্র ও কারিওর দেহ ঝোপের পাতার মাঝে খুঁজে পায়। তাদের পাশেই পড়ে থাকে কুমালার সেই পুতুলটি। সেদিন আন্টি যখন কুয়ো থেকে পানি তুলতে থাকে, তখন পানির ভেতরে রক্ত দেখে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সুখীর সেখানে এসে বিষয়টি পরীক্ষা করে এবং কুয়ার ভেতর থেকেই সুপ্রির দেহ পাওয়া যায়। সেই দৃশ্য দেখে সুজিমান সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এদিকে গ্রামের লোকেরা বাকি শিশুদের দেহ খুঁজতে গিয়ে মাঠের মধ্যে একটি খুঁটির পাশে ভয়াবহ দৃশ্য দেখতে পায়। সেই খুঁটির চারপাশে 4টি শিশুর দেহ পড়ে থাকে, আর তাদের কাটা মাথাগুলো একটির ওপর আরেকটি সাজিয়ে খুঁটিতে গেঁথে রাখা হয়, যেন মালার মতো গাঁথা। সেই বিভীষিকাময় দৃশ্য দেখে পুরো গ্রাম আতঙ্কে জমে যায়। আরো ভয়ঙ্কর বিষয় হলো শিশুদের দেহের পাশে পাওয়া যায় কুমালার সেই পুতুলটি। তাই গ্রামের লোকেরা ভাবতে থাকে এসবের পেছনে হয়তো কুমালা বা তার সঙ্গে জড়িত কেউ আছে। সে ব্যাপারে কথা বলতে তারা কুমালার বাড়িতে যায়, কিন্তু সুজিমান ধনী ও প্রভাবশালী মানুষ। সুজিমান সবাইকে শান্ত করে প্রথমে প্রমাণ চাইতে থাকে। তবুও গ্রামবাসীদের মনে কুমালার প্রতি সন্দেহ জন্মায়, কিন্তু সরাসরি কিছু করার মতো সাহস বা প্রমাণ তাদের কাছে থাকে না। তাই সবাই ধীরে ধীরে নিজেদের বাড়িতে ফিরে যায়। সবাই চলে যাওয়ার পর সুজিমান নিজেও দিশেহারা হয়ে পড়ে। সুজিমান বুঝতে পারে না এত সব ঘটনার পেছনে কুমালা জড়িত কিনা, কারণ সুজিমান তো তাকে খুব কমই স্বাভাবিকভাবে হাঁটতে দেখেছে। কিন্তু কিছু কিছু মুহূর্তের জন্য কুমালা যেন পুরোপুরি স্বাভাবিক ছিল। সুজিমানের মনে তখন একটা কথা ঘুরতে থাকে, সে তো মাঝে মাঝে কুমালাকে হাঁটতে দেখেছে, তাহলে কি সত্যি কুমালা এসব করতে পারে? সুজিমানের মাথায় আরেকটা প্রশ্নও আসে, যদি কুমালা দোষী না হয় তাহলে সে ঘর থেকে বেরোলো কিভাবে? সেই ভাবনা নিয়েই সুজিমান লাভেস্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে সেই ঘরের দিকে যায়। সেখানে গিয়ে তারা দেয়ালে একটি বড় গর্ত দেখতে পায় এবং গর্তটি বস্তা দিয়ে ঢাকা থাকে। বোঝা যায় কুমালা রাতের বেলায় সেই পথ দিয়েই বাইরে গিয়েছে। এতে সুজিমানের সন্দেহ আরো গভীর হয় যে গ্রামের যত শিশু মারা গেছে তাদের পেছনে হয়তো কুমালারই হাত আছে। কিন্তু তখন লাভেস্ত্রী তাকে জানায় এসব কুমালা করেনি, এগুলো করেছে সুমালার আত্মা। লাভেস্ত্রী নিজেও নাকি নিজের চোখে সেই আত্মাকে দেখেছে। সেই কথা শুনে সুজিমান সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন সে জন্মের পরই সুমালা। তখন সুজিমান সবকিছু জানতে কুমালার কাছে যায়। প্রথমে কুমালা কিছুই বলতে চায় না, কিন্তু যখন সুজিমান তাকে কথা দেয় যে সে তার কোনো ক্ষতি করবে না, তখন কুমালা ধীরে ধীরে সত্যিটা স্বীকার করে বলে হ্যাঁ, এসবের পেছনে সুমালার আত্মাই রয়েছে। কুমালা জানায় এসব সে নিজের ইচ্ছাই করেনি, তাকে দিয়ে করানো হয়েছে। কুমালা বলে আমি সুমালাকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথা শোনেনি। কুমালা আরো বলে সুমালার আত্মা তাকে কথা দিয়েছে যারা তাকে কষ্ট দিয়েছে তাদের কাউকেই সে বাঁচতে দেবে না। সেই কথা শুনে সুজিমান গভীর চিন্তায় পড়ে যায়। দ্রুত নিচে নেমে সুজিমান সুধীরকে বলে কুমালাকে আরো শক্ত করে বেঁধে রাখতে, যাতে সে নড়াচড়া করতে না পারে। তারপর সুজিমান মিস্টার খুশবুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। খুশবু এক ধরনের ওঝা বা আধ্যাত্মিক ব্যক্তি,
যে কুমালা আর সুমালার আত্মাকে আলাদা করতে সাহায্য করতে পারে। এদিকে সুধীর কুমালাকে শক্ত করে বেঁধে ফেলে। তখন কুমালা কাঁদতে থাকে। সে বুঝতেই পারে না তার সঙ্গে ঠিক কি হচ্ছে। তখন আন্টি এসে তাকে জড়িয়ে ধরে এবং সান্ত্বনা দেয়। সেই রাতেই ছিল কুমালার নবম জন্মদিন। সেই বার তার একটাই ইচ্ছে ছিল আন্টি যেন তাকে ছেড়ে চলে যায়, কারণ সুমালা তাকে আগেই বলে দেয় যে ঠিক 12টা বাজলেই সে কুমালাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে এবং নিজের মৃত্যুর প্রতিশোধ নেবে। আন্টি আসলে কুমালাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু কুমালার অনুরোধের সম্মান রেখে শেষ পর্যন্ত রাজি হয়। তারপর আন্টি নিজের ছেলে সাদকে নিয়ে সেখান থেকে সরে যায়। তখন সাদ বোঝার চেষ্টা করতে থাকে কেন তারা বাড়ির কাজ ছেড়ে চলে যেতে চাইছে, কিন্তু আন্টি কিছুই স্পষ্ট করে বলে না। কিছুক্ষণ পর সুখীর কুমালার ঘরে খাবার দিতে চায়, কিন্তু কুমালার সেই খাবার ভালো লাগে না, কারণ কেউ তার সঙ্গে ঠিকভাবে কথা বলে না, তাকে মানুষ হিসেবে গুরুত্ব দেয় না। হঠাৎ সে সুখীরের সামনে একটি তেলাপোকা ধরে ফেলে এবং সেটা খেতে শুরু করে। আশ্চর্যজনকভাবে সেটা খেতে তার ভালোই লাগে। সেই দৃশ্য দেখে সুখীর অস্বস্তি অনুভব করে এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সুজিমান পৌঁছে যায় সেই আধ্যাত্মিক ব্যক্তির কাছে। সুজিমান তখন সব ঘটনা খুলে বলে। ওঝা কিছু পুরনো দলিলপত্র, আচার অনুষ্ঠানের নথি দেখে বুঝতে পারে অতীতে করা এক ভয়ঙ্কর রিচুয়াল এবং শয়তানের সঙ্গে করা এক গোপন চুক্তি করার কথা। ওঝা জেনে যায় কুমালার জন্মের আগেই এক অশুভ চুক্তি হয়, যার ফল তখন ভয়ঙ্করভাবে ফিরে আসে। তখন সুজিমান তার কাছে অনুরোধ করে কুমালাকে বাঁচানোর জন্য এবং সবকিছু ঠিক করার জন্য যেন সে সাহায্য করে। সুজিমান যখন ওঝার কাছে জানতে চায় হঠাৎ সবকিছু কেন এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে, তখন ওঝা জানায় শয়তান নিজের সন্তান হারানোর কারণে ভীষণ রাগান্বিত, অর্থাৎ সুমালার মৃত্যুর কারণেই সেই ক্রোধ। ওঝা বলে আজ রাতেই সুমালা চিরদিনের জন্য কুমালাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। তারপর ওঝা সুজিমানকে একটি পবিত্র তাবিজ দেয় যা সুমালার শক্তি কিছুটা কমিয়ে দিতে পারে। ওঝা তখন নির্দেশ দেয় কুমালাকে দুর্বল করে তাকে নিজের কাছে নিয়ে আসতে হবে, যাতে সে একটি বিশেষ রীতি সম্পন্ন করতে পারে। কিন্তু ওঝা আরও একটি ভয়ঙ্কর সতর্কবার্তা দেয়, যদি সুমালার আত্মা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেই একই ছুরি যেটা দিয়ে একসময় সুমালাকে ব্যবহার করা হয়েছিল সেটা দিয়ে কুমালার হৃদয়ে আঘাত করতে হবে, কারণ আমরা কোনো অশুভ শক্তিকে জীবিত মানুষের জগতে থাকতে দিতে পারি না। প্রয়োজন হলে দুজনকেই শেষ করতে হবে। সেই কঠিন সত্য শুনে সুজিমান স্তব্ধ হয়ে যায়। তবুও মেয়েকে বাঁচানোর আশায় সে রাজি হয়। তাবিজ আর প্রয়োজনীয় জিনিস নিয়ে সুজিমান বাড়ির পথে রওনা দেয়। ওদিকে রাত গভীর হলে সুখীর ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সে কুমালার কণ্ঠস্বর শুনতে পায়। কুমালা নিজেকে আবার মুক্ত করে ফেলে, কিন্তু এবার সে দরজার বাইরে এসে অসহায় হওয়ার অভিনয় করতে থাকে। যখন সুখীর আবার কুমালাকে ধরার চেষ্টা করে তখন কুমালা তার ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। শুরুতে সুখীর কোনোভাবে নিজেকে বাঁচাতে পারে, কিন্তু সুখীর এতটাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে যে দৌড়ে সুজিমানের বাড়িতে ঢুকে ভেতর থেকে গেট বন্ধ করে দেয়। কিন্তু কুমালার কাছে একটি ভারী অস্ত্র থাকে। কুমালা বারবার গেটের ওপর আঘাত করতে করতে শেষ পর্যন্ত সেটা ভেঙে ফেলে এবং ভেতরে ঢুকে পড়ে। সুখীর প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু কুমালা তাকে ধরে ফেলে। কুমালা অস্ত্রটি তার বুকের ভেতর দিয়ে বিদ্ধ করে দেয়। তারপর তার গলা তারপর তার পরবর্তী লক্ষ্য থাকে লাভেস্তেরি। লাভেস্তেরি তখন নিজের ঘরে শান্তভাবে ঘুমাতে থাকে। হঠাৎ কুমালার পিয়ানো বাজানোর শব্দ শুনে লাভেস্তেরি চমকে ওঠে। শব্দের উৎসের দিকে পিয়ানোর ঘরের দিকে হাঁটতে শুরু করে। ঘরে ঢুকতেই লাভেস্তেরি দেখে কুমালা তার দিকে অদ্ভুত হাসি নিয়ে এগিয়ে আসতে থাকে। আয়নার দিকে তাকিয়ে লাভেস্তেরি স্পষ্ট দেখতে পায় সেই কাজগুলো আসলে কুমালা করছে না, বরং সুমালার আত্মাই তাকে দিয়ে করাচ্ছে। সেই দৃশ্য দেখে লাভেস্তেরি ভীষণ ভয় পেয়ে যায়। তবুও লাভেস্তেরি শান্ত স্বরে ভালোবাসার সঙ্গে কুমালার সঙ্গে কথা বলতে শুরু করে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু কুমালা যখন তার কথা শুনে না তখন লাভেস্তেরি দৌড়ে অন্য একটি ঘরের দিকে যেতে থাকে এবং পথে হঠাৎ লাভেস্তেরির চোখে পড়ে সুখীরের মৃতদেহ। দৃশ্যটি দেখেই লাভেস্তেরি বুঝে যায় এবার হয়তো তার নিজেরও শেষ সময় এসে গেছে। তখন ভয়ে লাভেস্তেরির শরীর কাঁপতে থাকে। লাভেস্তেরি দ্রুত একটি ঘরে ঢুকে দরজার সামনে বড় একটি টেবিল ঠেলে এনে রেখে দেয়, যাতে কুমালা ভেতরে ঢুকতে না পারে। বাইরে কুমালা প্রথমে দরজায় জোরে জোরে আঘাত
করতে থাকে। দরজা যখন দুর্বল হয়ে পড়ে তখন এক প্রচণ্ড ধাক্কায় সেটা ভেঙে ফেলে। তখন হয়তো ভাবা হয় এত ছোট একটা মেয়ে এত শক্তি পেল কোথা থেকে, কিন্তু সে তো আর সাধারণ শিশু নয়, তার ভেতরে এক অশুভ শক্তি কাজ করছে। সুমালার আত্মা নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে যে কোনো সীমা পার করতে প্রস্তুত থাকে। লাভেস্ত্রী কাঁদতে কাঁদতে বোঝানোর চেষ্টা করে, আমি কিছু করিনি, পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে ছিল না, আমি তো কুমালাকেও বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু ভয়ের চাপে লাভেস্ত্রী এতদিন কিছুই বলতে পারেনি। সবকিছু জানার পরও সুমালার ওপর লাভেস্ত্রীর কথার কোনো প্রভাব পড়ে না। সুমালার বিশ্বাস থাকে যে লাভেস্ত্রী শুধু নিজের প্রাণ বাঁচাতে চুপ থেকেছে, আর সেই অন্যায়ের জন্য তাকেও শাস্তি পেতে হবে। সুমালা লাভেস্ত্রীর পায়ে ভয়ঙ্করভাবে আঘাত করে। এবার সে লাভেস্ত্রীকে লাভেস্ত্রী তখন বুঝে যায় সে কত বড় ভুল করেছে। লাভেস্ত্রী এটাও জানে এটাই হয়তো তার জীবনের শেষ মুহূর্ত। শেষবারের মতো লাভেস্ত্রী অনুরোধ করে, সুমালা, আমাকে একবার কুমালার সঙ্গে কথা বলতে দাও। সুমালা কিছুক্ষণ চুপ থেকে রাজি হয়। সে তখন কুমালার শরীরের নিয়ন্ত্রণ সাময়িকভাবে কুমালাকেই ফিরিয়ে দেয়। লাভেস্ত্রী কাঁদতে কাঁদতে কুমালার কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে, আমি ভালো মা হতে পারিনি, আমাকে মাফ করে দাও। কুমালা তার মায়ের সেই অবস্থা দেখে ভেঙে পড়ে। নিজের পক্ষ থেকে সে মাকে আগেই ক্ষমা করে দিয়েছে, কিন্তু সুমালা তার মাকে ক্ষমা করে না। আবার কুমালার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে সে প্রথমে লাভেস্ত্রীর হাত, তারপর নির্মমভাবে তাকে। কিছুক্ষণ পর সুজিমান বাড়িতে ফিরে আসে। সিঁড়ির নিচে প্রথমেই সুজিমান সুধীরের মৃতদেহ দেখতে পায়। ওপরে উঠে সুজিমান লাভেস্ত্রীর নিথর দেহ দেখে সম্পূর্ণ ভেঙে পড়ে। গ্রামের শিশুদের তার সঙ্গে অন্যায় আচরণ সবকিছুর পেছনে তার নিজের দোষ ছিল। তখন সুজিমান যে কোনো মূল্যে নিজের সেই ভুল শোধরাতে চায়। সুজিমান তখন ঘরের ভেতরে রাখা দোলনা চেয়ারটির দিকে তাকায়। সেখানে কুমালা বসে থাকে, আর তার ভেতরে থেকে সুমালার অশুভ উপস্থিতি যেন জলজল করতে থাকে। তারপর সুমালা সম্পূর্ণভাবে কুমালার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে সুজিমানের দিকে এগিয়ে যায়। সে সুজিমানকে আঘাত করে এবং গুরুতরভাবে আহত করে। তবুও কোনোভাবে সুজিমান সেখান থেকে পালিয়ে গ্রামে পৌঁছাতে সক্ষম হয়। গ্রামে পৌঁছে সুজিমান জরুরি সংকেত দেওয়ার জন্য ঘন্টা বাজায় এবং দ্রুত গ্রামবাসীদের ডেকে পাঠায়। সুজিমান তখন সবাইকে জানায় যে সুখীর ও লাভেস্ত্রী মারা গেছে। সেই খবর শুনে পুরো গ্রাম আতঙ্কিত হয়ে ওঠে। সবাই মিলে সুজিমানের সঙ্গে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা লাভেস্ত্রী ও সুখীরের মৃতদেহ দেখে শিউরে ওঠে, কিন্তু কুমালাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সুজিমান অনুরোধ করে কুমালাকে খুঁজে বের করতে হবে। সুজিমান তাকে যে কোনোভাবে ওঝার কাছে নিয়ে যেতে চায়, কিন্তু গ্রামবাসীরা তার কথা ঠিক মতো শুনে না। তাদের বিশ্বাস থাকে গ্রামের সব শিশুদের মৃত্যু কুমালাই দায়ী, তাই তারা দ্রুত কুমালাকে খুঁজতে বেরিয়ে যায়। এক অর্থে তাদের সন্দেহ কিন্তু পুরোপুরি ভুলও ছিল না, কিন্তু সুজিমান জানে যে এসব কুমালা করেনি, বরং সুমালার আত্মাই করেছে। তাই সুজিমান গ্রামবাসীদের থামানোর চেষ্টা করে, কিন্তু কেউই তার কথা শোনে না। তখন সুজিমান দ্রুত ওঝার দেওয়া তাবিজ, একটি বড় বস্তা আর একটি দড়ি নিয়ে নিজেই কুমালাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূরে গিয়ে সুজিমান এক মুহূর্তের জন্য কুমালাকে দেখতে পায়, কিন্তু পরের মুহূর্তেই সে দৌড়ে মাঠের দিকে চলে যায়। সুজিমানও তার পিছু নেয়। মাঠে তখন আর কেউ থাকে না। সুযোগ পেয়ে সুমালা আবার কুমালার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে সুজিমানের ওপর আক্রমণ শুরু করে, কিন্তু সুজিমান পাশেই পড়ে থাকা একটি পাথর তুলে তার মাথায় আঘাত করে। তখন কুমালা অজ্ঞান হয়ে যায়। সুজিমান তখন ছুরিটি হাতে তুলে নেয়, কারণ পরিস্থিতি সত্যি তার হাতের বাইরে চলে যায়। তবুও সব সত্য জানার পর সুজিমান আর কুমালাকে সুজিমান অজ্ঞান কুমালাকে একটি বস্তার মধ্যে ভরে পাশে বসে কাঁদতে থাকে। এদিকে বস্তার ভেতরে কুমালার জ্ঞান ফিরে আসে। তখন সে বাবার কান্না শুনতে থাকে। সে জানে তার বাবা তখন সত্যিই তাকে ভালোবাসে। ঠিক পরের মুহূর্তেই সুমালার উপস্থিতি মিলিয়ে যেতে শুরু করে, কিন্তু এবার সুজিমান সাহস সঞ্চয় করে সেই জায়গায় আঘাত করে যেখানে আগে ওঝা তাকে নির্দেশ দিয়েছে। প্রথমে মনে হয় সুমালার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু হঠাৎই সে আবার উঠে দাঁড়ায়। সুমালা হেসে সুজিমানকে জানায়, যেদিন থেকে আমি কুমালার শরীরে ঢুকেছি তার শরীরে অনেক পরিবর্তন এসেছে। তার দাঁত বদলে যায়, চুল ঝরে যায়, এমনকি তার হৃৎপিণ্ড বাম দিক থেকে ডান দিকে সরে যায়। তুমি ভুল জায়গায় আঘাত করেছো, আমি তোমাকে বোকা বানিয়েছি। তারপর মুহূর্তের মধ্যেই সুমালা ছুরি দিয়ে সুজিমানের পেট চিরে ফেলে এবং সুজিমানের নাড়িভুড়ি বেরিয়ে আসে। তারপর একটি ধারালো কাঠের টুকরো তুলে সুজিমানের চোখে বিদ্ধ করে। ঘটনাস্থলেই সুজিমানের
পরের দিন গ্রামবাসীরা মাঠে সুজিমানের দেহ খুঁজে পায়, একটি খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায়, ঠিক যেমন ভাবে সুজিমান একসময় কুমালাকে শাস্তি দেওয়ার জন্য বেঁধে রেখেছিল। এ যেন প্রতিশোধের ভয়ঙ্কর চক্র, যেখানে অন্যায় শেষ পর্যন্ত অন্যায়কেই গ্রাস করে। সুজিমানকে নির্মমভাবে হত্যা অর্থাৎ ডেভিড চাইল্ড শেষ পর্যন্ত নিজের প্রতিশোধ নিয়ে নেয়। তারপর দৃশ্যটি আবার বর্তমান সময়ে ফিরে আসে। সেখানে সেই মাস্টার তার গল্প শেষ করে এই বলে, তখন থেকেই বিশ্বাস করা হয় সুমালার আত্মা এখনো সেই গ্রামে ঘুরে বেড়ায়, আর তাই রাতের বেলা কোনো শিশুকে বাইরে বের হতে দেওয়া উচিত নয়। শুরুর দিকে তাই আবদি ও তার বন্ধুদেরও বলা হয় রাত হওয়ার আগেই যেন তারা বাড়ি ফিরে আসে। সেই ঘটনা জানার পর গ্রামবাসীরা নিজেদের বাড়ির দরজা জানালা খোলা রাখে না, সতর্ক থাকে এবং বিভিন্ন ধরনের খাবার রাখে যাতে কোনো অশুভ শক্তি তাদের ক্ষতি করতে না পারে। কিন্তু রাতে আমরা দেখি ট্রিফের বাবা সত্য জানার পরও পুরোপুরি বিশ্বাস করে না। তার তখনও মনে হয় শিশুদের সুমালা নয়, অন্য কেউ দায়ী। কিন্তু যখন সে রাতে বাড়ির বাইরে বের হয় তখন তার সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখা দেয়। সে দেখে সুমালার আত্মা এক মৃতদেহ খাচ্ছে। তারপর পর্দায় একটি লেখা ভেসে ওঠে। এই গল্পটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। বলা হয় সেন্ট্রাল জাফার কাছাকাছি সামেরান গ্রামেই এমন এক রহস্যময় ঘটনার সূত্র পাওয়া যায়। সুমালা অর্থাৎ ডেভিল চাইল্ড তখনও সেই গ্রামে ঘুরে বেড়ায় বলে বিশ্বাস করা হয়। সেই কারণেই অন্ধকার নামার পর কোনো শিশুকে আর বাড়ির বাইরে বের হতে দেওয়া হয় না। এভাবেই সুমালা সিনেমার সমাপ্তি ঘটে। বন্ধুরা, এটা ছিল সুমালা চরিত্রের বিস্তারিত ব্যাখ্যা, যা একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমাদের চ্যানেলে সুকমা মুভিটিও অবশ্যই দেখবেন যদি এখনো না দেখে থাকেন। বেশ ইন্টারেস্টিং একটি সিনেমা। এর লিংক নিচের ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া আছে। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।